এখানে ত্রিকোণমিতি অনুপাত। প্রথমে আমরা দেখব ত্রিকোণমিতি কাকে বলে। ত্রিকোণমিতি শব্দটি এসেছে মূলত গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দের ত্রিকোণন অর্থাৎ ত্রিভুজ এবং মিত্রণ অর্থাৎ দ্বারা গঠিত। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। যেমন মিশর ও পেপুলীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যাপারে নিদর্শন রয়েছে। মিশরী ভূমি জরিপ প্রকৌশলের কাজে বহুল ব্যবহার করতে বলে ধারণা পাওয়া যায়। তারপরে পরে একটু দেখি সমকোণী ত্রিভুজের নামকরণ। যে সমকোণী ত্রিভুজের কোন ভাগে কি নাম দেব? এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজকে কোনটার বাহুকে কি বলা হয়? ধরো উল্টে ধরলে কি বলা হয়? মানে একটা সমকোণী ত্রিভুজে থাকে 3টা বাহু থাকে, আর সমকোণী ত্রিভুজে থাকে হলো গিয়ে অতিভুজ, ভূমি আর অনুভূতি নামে অভিহিত হয়। তারপরে দেখো অতিভুজ কাকে বলে। অতিভুজ মূলত যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু সমকোণের বিপরীত বাহু। যেমন এখানে সমকোণের বিপরীত বাহু হয়েছে এটা সমকোণের বিপরীত বাহু এটা, কারণ এটা হলো আমাদের সমকোণ, এটা আমাদের সমকোণ। তারপরে বিপরীত বাহু যা হল পদার্থ কোণে সরাসরি বিপরীত দিকের বাহু। এখানে আমরা কোনটা নিয়েছি? সন্নিহিত কোনটা নিয়েছি? আমরা এখানে থিতা কোণ নিয়েছি, এটা থিতা কোণ, এটা এখানে এটা হচ্ছে থিতা কোণ। আর এই কোণের বিপরীত বাহু হলো যে এটা, তাহলে কি এটা বিপরীত বাহু কোনটা? ON। আর এটার বিপরীত বাহু কোনটা? PN। এখানে দেওয়া আছে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। সন্নিহিত বাহু এক পদার্থ কোণের সৃষ্টিকারী একটি রেখাংশ। এই কোণ সৃষ্টি করছে ON রেখা, এই কোণটা সৃষ্টি করছে PN রেখা। তারপর একটা রয়েছে যে তারপরে এদিকে দেখো জ্যামিতিক চিত্রের শীর্ষবিন্দু সন্নিহিত করার বড় হাতের অক্ষর বা বর্ণ ও বাহু নির্দেশ করতে ছোট হাতের বর্ণ ব্যবহার করা হয়। কোন নির্দেশের জন্য সে গ্রিক বর্ণ ব্যবহার করে? কি বর্ণ ব্যবহার করে? গ্রিক বর্ণ ব্যবহার করে। এই বর্ণ 6টি বহুল ব্যবহৃত বর্ণ হলো 6টি বহুল ব্যবহৃত বর্ণ। এটা মুখস্থ রাখবে, এটা জানার বিষয়। যে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। প্রত্যেকটা এগুলো লেখার একটা জিনিস আছে। আলফা থেকে এটা হবে না, আলফা বির মতো, বিটা, গামা, ওয়াই, তারপরে আছে থিটা এরকম, তো ফাই আমরা সেটের মধ্যে দেখছি ফাই, আর ওমেগা ডাব্লিউর মধ্যে, ডাব্লিউ না এরকম করে দিতে হবে। প্রথম যে উদাহরণটা দেখি। উদাহরণটা বলছে কি থিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করা। যেমন এখানে প্রত্যেকটা দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। এখানে থিটা কোণ একটা, থিটা কোণ, তারপরে আছে এখানে এটা থিটা কোণ, এটা সমকোণ,
তাহলে এটা আমরা সরাসরি বুঝতে সমকোণ বিপরীত বাহু এটা অতিভুজ। আর সে সন্নিহিত বাহু হচ্ছে এইটা 15, আর সে আমাদের বিপরীত বাহু 8 সেমিটার জন্য। এটা হচ্ছে সন্নিহিত কোণ আর সমকোণ। এটা অতিভুজ, এটা সন্নিহিত বাহু এটা, আর বিপরীত বাহু এটা, সেটা বোঝা যাচ্ছে। তো একটু নিচের দিকে যাই। এটা বলছে আলফা বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু দৈর্ঘ্য নির্ণয় করা। আর এখানে তো আছে একটা বলছে কি নির্ণয় করার জন্য, কি নির্ণয় করতে বলছে এখানে যে আলফা কোণের জন্য, তবে আলফা যদি কোণে হয়, এটা যদি নেই, এই কোণটা যদি নেই, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা, এটা তার অতিভুজ এটা 25, আর সে বিপরীত বাহু 24, আর সে আমাদের সন্নিহিত বাহু 7। বুঝে গেছে? তাহলে এটার জন্য আবার বিটার জন্য সেম অতিভুজ ঠিক থাকবে, শুধু বিটার যে কোণটা উৎপন্ন করছে সেটার বিপরীত বাহু সেটা কি বিপরীত বাহু, আর বিটা কোণের সাথে যে বাহুটা আছে সেটা কি সন্নিহিত বাহু। সেম এই কাজগুলো করতে হবে, এই কাগজগুলো করে নিবা। তো এখানে প্রমাণ দিয়ে দিচ্ছে যে কোন বাহুটা কীভাবে বের করতে হবে। সূক্ষ্মকোণের ত্রিকোণের অনুপাতের জন্য সূত্র ব্যবহার করা যায়। এই যে একটা কোণ, সাইন বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহুটাকে আমরা বলতে পারি লম্ব। লম্ব অতিভুজ তো ঠিকই আছে। সন্নিহিত বাহুকে ভূমি, তাহলে একটা সূত্র আছে, সাবান আনলে তখন যেন কলকাতা বেড়াতে আসি টুপির বাগিল। তারপরে ওদের সে কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো পড়ে নেবা। এখানে একটা সমাধান দিয়েছে, এইখানে সূত্র লাগে মাথায় পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি? দুই ভুজের উপর বর্গ বিপরীত বাহুর উপর বর্গের সমষ্টির সমান। আছে তো করতে হবে tan থিটা প্লাস cos থিটা দেওয়া আছে sec থিটা cosec থিটা, sec থিটা আর cosec থিটা বের করতে হবে। তাহলে tan থিটা আমরা জানি sin থিটা বাই cos থিটা, আর cos থিটা জানি cos থিটা বাই sin থিটা। এই যে এটা লাগছে। তারপরে লসাগু করছে, সে যুগ বিয়োগ করার পরে এটা আসছে, এটাকে আলাদা করে দিয়েছে। করে দেওয়ার পরে cosec থিটা sec থিটা ও সাজিয়ে লিখতে হবে sec থিটা আগে, তাহলে এখানে sec থিটা নিয়ে আসলাম, তারপর cosec থিটা ডান বাক্য সমাধান। তারপর তৃতীয়টা দিচ্ছে যদি শুনতে এটা শুনতে হবে। তার জন্য প্রথমে sec থিটাকে নিয়ে আসতে হবে cosec থিটা জানতে হবে sin, আর পরে যোগ বিয়োগ করলে এটা আসলে এটা সূত্র মানে sin স্কয়ার থিটা cos থিটা 1, তার এখানে আসবে 1/cos থিটা আর 1/sin স্কয়ার থিটা, 1/cos থিটা cos sec থিটা
আমরা সায়েন্স রেখে জানি কোচিং স্কুল কারণ অমানিকা এটা দেখো প্রমাণ করতে হবে যে ওয়ান প্লাস সায়েন্স দিতাম 1/1 প্লাস কোচিং স্কুল দিতাম বানাতে বলছে। যেহেতু প্রথমে বানাতে বলছে সেহেতু আমাকে করতে হবে কি দুইটাকে কি করতে আনতে হবে আনতে কি এসে এটা করতেছে কি কোচিং সাইন কোচিং সাইন সাইন নিয়ে আসলাম তাই 1/1 প্লাস সায়েন্স করে দিতাম সব করলে এটা আসছে সহজ।